কিভাবে একদম সম্পূর্ণ সঠিক নিয়মে নতুনভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বা খুলবেন, চলুন আপনাদের সেই ব্যাপারটা দেখাই দিচ্ছি। আর এছাড়াও ভাইজান সবার শেষে বলবো যে কীভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে সেভ অ্যান্ড সিকিউর রাখবেন, কোনো হ্যাকার বান্দা চাইলেও আপনার জিমেইল অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না, সেটাও বলবো ভিডিওর শেষে। অলরাইট, ভেরি গুড। জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি চলে যাবেন আপনার ফোন থেকে জিমেইল অ্যাপে। যদি আপনার স্মার্টফোনটা নতুন হয়ে থাকে তো এখান থেকে হয়তো বা শো করতে পারে ক্রিয়েট নামে একটা অপশন, তো আপনি এখানে ক্লিক করতে পারেন। আর যদি আপনি চান যে আপনার জিমেইল অ্যাকাউন্টটা অলরেডি আপনার স্মার্টফোনে রয়েছে, বাট আপনি চাচ্ছেন নতুন করে একটা সম্পূর্ণ নতুন নেম জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সেটাও করতে পারবেন। কর্নারে দেখতে পারবেন প্রোফাইল মেনু, সো সবার নিচে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট টাচ করে দিবেন। দেন এখান থেকে সবার উপরে দেখতে পারবেন গুগল নামে একটা অপশন, তো আপনি গুগলে টাচ করে দিলেন। সো এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টটা দিতে হচ্ছে আর কি। তো এখন তো আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রয়োজন পড়বে, তাই না? সবার নিচে দেখতে পারবেন ক্রিয়েট নামে একটা অপশন, তো আপনি এখানে টাচ করে দিলেন। সো এখান থেকে সেমভাবে কিন্তু আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। একটা হচ্ছে দেখতে পারবেন হয়তোবা এই যে ফর মাই পার্সোনাল ইউজ, আরেকটা হচ্ছে ফর ওয়ার্ক অর মাই বিজনেস। যদি আপনি পার্সোনাল কাজে জিমেইল অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই সবার উপরে ওইটা সিলেক্ট করতে পারেন পার্সোনাল ইউজ, এটার মাধ্যমে আমি ইউটিউব অ্যাকাউন্টও খুলতে পারবো। এ নিয়ে অলরেডি আমি এটা সিলেক্ট করে দিলাম। এখন ফার্স্টে অবশ্যই আপনার নামটা দিতে হবে, ফার্স্ট নেম দিয়ে দিবেন। আমি ফার্স্ট নেম দিয়ে দিলাম, অ্যান্ড অবশ্যই এখান থেকে লাস্ট নেমটাও দিতে হচ্ছে, আমি এইটাও দিয়ে দিলাম, আপনারাও দিয়ে দিবেন। সো এখান থেকে নেক্সট করে দিবেন। সো নেক্সট করার পর এখান থেকে কিন্তু সবার নিচে একটা অপশন দেখতে পারবেন, এই যে জেন্ডার নামে একটা অপশন। জেন্ডার থেকে অবশ্যই আপনার এই যে জেন্ডারটা সিলেক্ট করতে পারেন। আমি যেমন দেখতে পাচ্ছেন আমি যেহেতু ছেলে, তো আমি সেহেতু মেলটা সিলেক্ট করে দিলাম। আর আপনি মেয়ে হয়ে থাকলে ফিমেল দিয়ে দেবেন। অলরাইট, এখান থেকে সবার উপরে দেখতে পারবেন ডেট অফ বার্থ, ফার্স্টে দেখতে পারবেন মান্থ, ডে, ইয়ার। তো অলরাইট, অবশ্যই আপনি এগুলো দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। এই সমস্ত ব্যাপার সবার দেওয়ার পর সবার নিচে দেখতে পারবেন নেক্সট টাচ করে দিবেন। সো এখন হয়তো আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। অপশন বলতে দুইটা জিমেইল অ্যাকাউন্টের নাম দেখতে পারবেন। সো এই সমস্ত নাম যদি না চলে যায় থাকে, আপনার সেই স্পেসিফিক নাম দিয়ে কাস্টমাইজ করে জিমেইল অ্যাকাউন্টের নামটা দিতে পারেন। তো আমরা সেটা করার জন্য ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেসে টাচ করে দেব। তো এখান থেকে এসে মতো আপনার নাম দিয়ে কিন্তু জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন এমন কিছু নাম দেবেন না যে নামগুলো অলরেডি জিমেইলে ইউজ করা হয়েছে। বাট যদি না মিলে থাকে, নামের সাথে 1 2 বা 0 1 3 এরকম কিছু সংখ্যা ইউজ করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি দিয়ে দিলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন হয়তো বা 700 কোটি। অলরাইট, এটা কিন্তু নিচ্ছে না, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু অলরেডি ইউজ হয়ে গিয়েছে। আমি আরেকটা দেই, এই যে অলরেডি নিয়ে নিয়েছি কিন্তু। সো এখান থেকে কিন্তু আপনার একটা স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন পড়বে। হ্যাঁ, এমন একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ড যেন হ্যাকার কাকু খুব সহজে যেন হ্যাক না করতে পারে, অ্যান্ড হ্যাক করতে গেলে যেন দাঁত ভেঙে যায়, এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। হ্যাঁ, অবশ্যই কিছু ক্যাপিটাল লেটার দিবেন, কিছু সংখ্যা ইউজ করবেন, নাম্বার ইউজ করবেন, আবার কিছু সাংকেতিক চিহ্ন ইউজ করবেন। সো এরকম করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন আর কি। 12 থেকে 16-র মধ্যে দেওয়ার ট্রাই করবেন। নেক্সট করে দিলাম। সো সবার উপরে হয়তো বা আপনার জিমেইল অ্যাকাউন্টের নামটা শো করতে পারে। যদি আপনার জিমেইল অ্যাকাউন্টের নামটা ঠিকঠাক থেকে থাকে তাহলে এখান থেকে কিন্তু সবার নিচে নেক্সট করে দিবেন। সো সেমভাবে আপনি আরও একটু স্ক্রল করলে সবার নিচে দেখতে পারবেন আই এগ্রি, টাচ করে দিবেন। সো অলরেডি কিন্তু আমাদের জিমেইল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এভাবে চাইলে বেসিক্যালি একটা জিমেইল অ্যাকাউন্ট সম্পূর্ণ নতুন নিয়মে খুলতে হয়। সো এই জিমেইলটা কীভাবে আবার আপনার স্মার্টফোনে অ্যাড করবেন, রাইট? অ্যাড করার জন্য আমি এখান থেকে বাইরে হয়ে আসলাম। সবার উপরে দেখতে পাবেন প্রোফাইল আইকন, সবার নিচে দেখতে পাচ্ছেন এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে। আমরা যে একটু আগে খুললাম না, সেই জিমেইল অ্যাকাউন্টটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি জাস্ট এখানে টাচ করে দেবো, তাহলে কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে যাবে। সো এই জিমেইল অ্যাকাউন্টটা কিন্তু আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে ইউটিউব থেকে শুরু করে আপনার গুগল ফটোস এছাড়াও যাবতীয় ব্যবসারে কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি ভাবে। আর এছাড়াও ভাইজান শুরুতে বলছিলাম না যে কীভাবে আপনার জিমেইল অ্যাকাউন্টকে সেভ অ্যান্ড সিকিউর রাখবেন। হ্যাঁ, জিমেইল অ্যাকাউন্টকে সেভ অ্যান্ড সিকিউর রাখতে হলে আপনার জিমেইল অ্যাকাউন্টে যাবতীয় ইনফরমেশনগুলো একটু দিয়ে দিবেন। যেমন রিকভারি জিমেইল অ্যাড্রেস অ্যাড করবেন, অ্যান্ড সেই সাথে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখবেন। আর অন্যদিকে তো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলেন, অ্যান্ড এগুলো কাজবাজ করলে আপনার জিমেইল অ্যাকাউন্টটা অনেকটা সেভ অ্যান্ড সিকিউর থাকতেছে। নেক্সটে কী বিষয়ে ভিডিও চান সেটা একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন। আল্লাহ হাফেজ।